পুরীতে কারা কারা গেছেন একটু হাত তুলবেন। এতগুলো লোক পুরীতে গেছেন, কোথায় ছিলেন আপনারা? দেখা হয়নি। আমি তো গিয়েছিলাম। পুরী গিয়ে সবে জগন্নাথের দর্শন করব, হাত জোড় করেছি, দেখি ঝাঁটার বাড়ি কাবাস করে ঝেড়েছে। কি কারা কারা পুরীতে গেছেন একটু হাত তুলুন। আরেকবার দেখে নি ঝাঁটার বাড়ি কারা কারা খেয়েছেন, হাত তুলুন। ঝাঁটার বাড়ি ঝাড়েনি, ঝেড়েছে। আর ওই দেখো কি সুন্দর হাত তুলে বসে। এটা শুধু মা একা নয়, আমারও ঝেড়েছে। দেখি দাঁড়িয়ে সবে প্রণাম করেছি, দেখি একটা ঝাঁটার বাড়ি কাবাস করে। আমি বলি কি হলো, কোন শালারে? পিছনে তাকিয়ে দেখি একটা কেড়ে মতো লোক বলে ধ্যাই কিড়ি কিড়ি 501 টাকা। আমি বলি ধ্যাই কিড়ি কিড়ি মানে? বলে তাড়াতাড়ি। কি ভালো করে ভেবে দেখবেন, মানে তোমার ঝেড়েছি, তুমি তাড়াতাড়ি ফেলো, আমি আরেকজনের ঝাড়বো। কি তাই না? বাস্তবে প্রমাণ দেখবেন। আপনারা মঠ মন্দির আশ্রমে ছুটছেন, কোথায় ভগবান? আজকের ভগবান খুঁজতে আমরা দিশেহারা। মঠ মন্দির আশ্রমে ছুটতে ছুটতে আমাদের পায়ে চামড়া খসে গেল। আমরা কোনোদিন ভেবে দেখিনি দেবতা কোথায়। ভালো করে ভেবে দেখবেন। তা আমি বললাম, বাবা ঠাকুর আমি তো 500 টাকা দিতে পারবো না, 100 টাকা দেবো, সন্তুষ্ট হয়ে নাও। মায়ের মা কেন নেবে? 51 টাকা যোগ করে দিলাম, তবুও নিতে চায় না। একটা সত্যি কথা বলি, আমরা যারা কীর্তনিয়ারা আমরা লোকে ঝেড়ে খাই, আমরা কারো দিতে চাই না। এটা আমাদের বড় গুণ। আমরা সবসময় লোকে ঝাড়তে পছন্দ করি। আমরা ঠাকুর মশাইয়ের জাত। রাগ করবেন না, বলা ভুল হচ্ছে না? হরে কৃষ্ণ। পরে আসবো অনেক গল্পে। হরে কৃষ্ণ, যদি সময় থাকে। রাধে রাধে। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন। আমরা তা যাই হোক, অনেক কষ্টে মাগো 150 টাকা বের করে 151 টাকা দিয়েছি, নেবেন না? আমি বলি তবে পকেটে। বলে দাও দাও দাও। ও মাগো টাকাটা নিল, ফের দেখি কাবাস করে ঝেড়েছে। আমি বলি কেন, এটা কি ফ্রি নাকি? বলে নিয়ে যাও বাবা, চলে যাও, তুমি পুণ্যবান, অনেক ভাগ্যবান। শালা ঝাঁটাও খেলাম, টাকাও ঝাড়লো, আমি নাকি পুণ্যবান হয়ে গেলাম। নিতাই গৌর হরি বল। উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা। প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা। পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম। টাকার দুনিয়া, টাকার পিছনে ঘুরছি মোরা হট্ট। ধর্ম মানে একটা ব্যবসা ছাড়া কিছু নয়। নোট দিস পয়েন্ট, একটা দামি জায়গা লক্ষ্য করবেন। আর আসতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না, শরীর কন্ডিশন ভালো নেই, একটু বিষ ঢেলে দিয়ে যায়। ধর্ম মানে একটা বিজনেস। উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, দেবতাদের নাম করে আমরা ধর্মযাজকরা আমাদের ব্যবসা গুছানোর জন্য ব্যস্ত। একদম ঠিক বাবা। কিন্তু 500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল, ব্যবসা করতে আসেনি। কোনদিন ভেবে দেখেছেন নিজের সর্বস্ব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে মানব কল্যাণের জন্য তথা জীব জগতের জন্য দিয়ে গেছেন এই হরিনাম। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো। দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়াকে ফুলশয্যার ঘরে রেখে 1 বৎসরের ব্রত যাপন করলেন নিমাই। আর ওই শিবা সঙ্গন শুধু নয়, আমাদের অঙ্গনে অঙ্গনে গিয়ে শুধু একটাই কথা বললেন, তোমরা যেটা ধর্মের নামে চলছে, ওই সেবা পূজা থেকে শুরু করে মূর্তি, এই যে যাগ যজ্ঞ বলিদান যা কিছু, এটা একটা ধর্মের নামে অপসংস্কৃতি। কলিযুগে একটাই মাত্র রাস্তা হলো হরিনাম। অগো যাগ নাই যজ্ঞ নাই, নাই বলিদান। যাগ নাই যজ্ঞ নাই, নাই বলিদান। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। ও আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই চাঁদ ব্যবসার জন্য দিয়ে গেলেন না, কি করলেন? মানুষকে একটা কথা বললেন, ভগবানটা কি, ভগবানটা কে? যদি তুমি জানতে চাও, চিনতে চাও, তবে দুটো বাহু তোল। আপনারা দেখি একবার বাহু তুলুন দেখি। জয় গৌর। সবাই তুলেছেন তো? আমি দেখে নি কারা কারা তোলেনি, আবার যাবো লাস্টে আসতে। হ্যাঁ, আচ্ছা, মাথায় ভগবান থাক, আগে হাতটা তুলুন তো দেখি। হরে কৃষ্ণ। যারা যারা তোলেননি আমি দেখে নিচ্ছি, খুঁজে নিচ্ছি। তুলেছেন তো সবাই? সেদিন তো ওই তো 60,000 টাকার কীর্তনিয়া বলে গেল, যারা যারা হাত তুলবেন না পরজন্মে নাকি 4টে করে হাত হবে। আচ্ছা, না না শালা, তুই কীর্তন করতে এসেছিস, তোর টাকা তুই নিয়ে চলে যাবি। কে হাত তুলবে কে হাত তুলবে না কোনো মানে আছে? প্রশ্ন ঠিক। তাকে পশু বানিয়ে দিয়ে গেল। 4 পা আর আপনারাও শুনলেন বড়বাবু বলেছে 60,000। কি? আপনারা যদি হরিনাম না ভালোবাসতেন হরিবাসরে আসতেন কি? কে হাত তুলেছে বড় কথা নয়, হাত তো আপনারা তুলবেন অবশ্যই। যারা তোলেননি তাদের উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম, প্রয়োজন নেই। যারা তুলেছেন তাদেরও বলবো অবশ্যই আপনারা হাত তুলেছেন, এটা একটা কারণ আছে। আমি যে কেন তুলিয়েছি এটা আমি তোলাইনি, হাতটা তুলিয়েছিল কে? নিমাই। কি গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই, কি ঠিক তো? দেখি আরেকবার হাতটা উঠুক দেখি। কোন দিকে তুলেছেন আপনারা হাতটা? উপরের দিকে। আমার কীর্তন কারা কারা শোনেন একটু হাত তুলে রাখবেন, না হাতটা নামিয়ে নিন। আমার কীর্তন যারা ইউটিউবে ফেসবুকে দেখেন দেখি কজনা শোনেন দেখি। 2 জন 4 জন 6 জন 8 জন, বেশ বেশ অনেকে শোনেন তো, বাহ বেশ। আমি প্রত্যেকটা হরিবাসরে এই তত্ত্বটা কথাগুলোকে বেশি করে জোর দিই, কারণ বর্তমান সমাজে দেখবেন এই জিনিসগুলো হারিয়ে গেছে। এই যে বাহু তুলে হরিনাম কেন করা হয় জানেন? আমরা কীর্তনিয়ারা বলি হরিনাম করলে নাকি পাপ ক্ষয় হয়। সত্যি কি পাপ ক্ষয় হয়? আপনাদের কি মনে হয় পাপ ক্ষয় হয়? আচ্ছা, যদি পাপ ক্ষয় হতো তাহলে আমাদের শাস্ত্রে গল্পগুলো লেখা আছে, আমরা কোনোদিন ভেবে দেখিনি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কি শুনছেন তো? প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলছে, প্রত্যেকটা। তাহলে একবার কৃষ্ণ নামে যদি পাপ দূর হয়ে যায় তাহলে তো তার পাপ থাকে না, থাকে না তো? তাহলে সবাই তো পাপ মুক্ত। কাদের পাপ নেই এবার হাত তুলুন দেখি। প্রশ্ন। পাপ নেই, পাপ নেই এরকম লোক হাত তুলুন। ও তাহলে বোঝা গেল ও শুধু গল্পেই থেকে গেল। একদম কি বুঝার আছে। আমরা আপনারা সবাই মনে প্রাণে জানি যে প্রতিনিয়ত আমাদের চলাফেরায় কি খেতে শুতে বসতে হাঁটতে আমরা অন্যায় করছি। একদম কি ঠিক তো? সুতরাং একটা কথা মাথায় রাখবেন, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। একদম ঠিক। আজকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবারও চ্যালেঞ্জ করে একটাই কথা বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। যারা বলছে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, এটা আমাদের মতো বিজনেসম্যানদের কথা। হ্যাঁ বাবা ঠিক। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। তাহলে বলতে পারেন বাবা হরিনাম আমরা করব কেন? হরিনাম করলে কি হয় জানো মা? যেদিন থেকে দেখবেন নামের সঙ্গে যুক্ত করেছেন আপনার মনটাকে, সেদিন থেকে আপনার মন বলে দেবে আজ থেকে আর তুমি পাপের পথে যেও না। হরি বল হরি বল। কে তাই না বলুন? প্রকৃত যারা নামের নামী হয় তাদের মন থেকে, প্রকৃত যারা নামের নামী হয় তাদের ভিতরে এটাই বলে দেয় আজ থেকে ওরে মন আর তুই পাপের পথে যাস না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অন্যায় করলে তার ভোগান্তি ভুগতে হয়। একদম ঠিক একদম। সে ভগবানও অন্যায় করে রেহাই পায়নি। কে বলুন? যে রাম আসতে ঠিক, যে রামকে আমরা ভগবান বলে পুজো করছি, ওই রামও একদিন অন্যায় করে তার শাস্তি পেতে হয়েছিল। কি অন্যায় করেনি বাবা? রাধে রাধে। অন্যায় করেনি? রাম অবতারের কথা ভাবুন। 2 ভাই বালি আর সুগ্রীব, যারা রামায়ণ পড়েছেন, বালি আর সুগ্রীব 2 ভাই। ওরা ছিল কিষ্কিন্ধার রাজা বালি। সুগ্রীবকে চান্স দেয়নি। সুগ্রীব এসে রামের সঙ্গে যুক্তি করে বলল, দাদাকে যেন তেন প্রকারে ওখান থেকে হটিয়ে আমাকে যদি তুমি রাজ সিংহাসন দাও তাহলে ওগো রাম আমি কথা দিলাম তুমি
আমার ভগবান, তুমি আমার প্রাণ, তুমি আমার হৃদয়, তুমি আমার সখা, তুমি আমার ইহকাল পরকাল। তোমার সীতার খোঁজে আমিও তোমার সঙ্গ দেব। রামচন্দ্র সেদিন মায়ায় অন্ধ হয়ে কি করলো জানেন? ওদের দুজনকে যুদ্ধ করতে বলেছিল। কি দুজনে যুদ্ধ করলো, আড়াল থেকে রাম আমার তীর মারল। ভাববেন কথাটা, যেই তীর মারল সঙ্গে সঙ্গে আমার বালি প্রাণে মারা গেল। যেই মারা গেল, বালির ছেলে অঙ্গদ ওইখানে হাজির হয়ে বলল, প্রভু তুমি তো রাম, তুমি তো ভগবান, তাহলে ভগবান হয়ে তুমি যে আমার বাবাকে মারলে, আমিও তোমাকে মারবো, আমিও তোমায় ছাড়বো না। যখনই তীর ধনুক তৈরি, হঠাৎ রামচন্দ্র চোখটা বন্ধ করে এই ঘটনাটা ঘটেছিল ভালো করে গুছিয়ে বুঝিয়ে নিল। ঠিক তো, ওরা দুই ভাই সম্পত্তি নিয়ে লড়াই করছিল। আমি কেন এলাম তৃতীয় হয়ে, কেন এলাম ওদের মাঝখানে? আমি বড় অন্যায় করেছি। শুধু অন্যায় নয়, ও কারণে আমি আমার বালিকে নিধন করেছি। তাহলে অঙ্গদ যে কথাটা বলছে, এটা তো কোনো অযৌক্তিকতা নেই, কোনো অন্যায় করছে না। সেদিন হাত জোড় করে রামচন্দ্র বললেন, ওরে আমার অঙ্গদ, এই রাম অবতারে আমার এখন অনেক কাজ বাকি আছে। তাই ওরে শোন, আমারও তো অনেক কাজ বাকি আছে। তাই আমি এ জন্মে তোর মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। আগত জন্মে আমি হব কৃষ্ণ, আর তুই হবি জরাব্যাধ। আমার লীলাবসানের শেষে আমি যাব মৃত্যুর শেষ শয্যায়, আর তুই নিজের হাতে আমায় প্রাণে মারবি। এই পাপের ভোগান্তি নিতে আমি অপেক্ষা করব তোরই জন্য। কি বাবা, তাই না বাবা? ভালো করে ভেবে দেখবেন আমার মায়েরা, ওমা, সেই ত্রেতা রামচন্দ্র দাপরে যখন কৃষ্ণ হলো, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা শেষ করে একেবারে জীবদ্দশার শেষ মুহূর্তে মৃত্যুর প্রাককালে নিম্ববৃক্ষে উঠল, আর সেই জরাব্যাধ যার নাম ছিল ত্রেতা যুগে অঙ্গদ, আস্তে সেই অঙ্গদ এসে আঘাত করল। তাহলে মায়েরা এই তত্ত্বটা দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছে? ভগবান হয়েও পাপ থেকে মুক্তি নেই। কৃষ্ণ দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের মাঠে, গান্ধারী শত সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ রে, আমার একটা নয়, দুটো নয়, 100 সন্তানকে তুই আমার বুক থেকে কেড়ে নিলি। তুই তো ভগবান, তুই তো সব জানতিস, তবে কেন আমার বুকটা সব ফাঁকা করে নিলি বল? আমার কর্মের জন্য আমি হয়তো 100 সন্তান হারিয়েছি, কিন্তু তুই যে কুকর্ম করলি, তুই যে আমার বুক ফাঁকা করলি, তুই যে আমার 100 সন্তানকে নিধন করলি, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমিও তোকে অভিশাপ দিলাম। শোন, তোর ওই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যেমন করে আমি কাঁদছি, একদিন তোকেও বুক চাপড়ে কাঁদতে হবে রে কৃষ্ণ। কৃষ্ণ পিসিমার দিকে তাকিয়ে বলে উঠল, পিসিমা, সবাই আমাকে ভগবান বললেও কোথায় যেন আমি একটা অন্যায় করে বসে আছি। তাই তোমার কথা ব্যর্থ হবে না গো পিসিমা, তোমার কথা ব্যর্থ হবে না। আমি মাথা পেতে নিলাম তোমার ওই অভিশাপ। প্রেম সে বলো নিতাই গৌর হরিবোল। আজও মহাভারত, আজও আমাদের পুরাণের পাতায় অলঙ্কৃত করে আছে। যারা ভগবান বনেছে, যাদেরকে ভগবান বলে পূজা করছি, যাদেরকে দেবতা বলছি, তারাও পাপ করে রেহাই পায়নি। কি
তাহলে আমরা পাপ করবো আর বসে বসে করতাল মারবো, পাপ ক্ষয় হবে, দূর হ। এটা কোনো গল্প হলো? চমন মুনির ছেলে আসতে, চমন মুনির ছেলে রত্নাকরকে ওইভাবে যখন পাপের পথে, ভালো করে ভেবে দেখবেন, এক সময় রত্নাকর দস্যু ছিল। ছোট করে বলি কারণ লীলাটা আবার অনেকটা বড়, পরবর্তী আবার দলও আসার সময় হয়ে যাবে, আমি তাহলে সিদ্ধান্ত দিতে পারবো না। চমন মুনির ছেলে রত্নাকর ভালো করে ভেবে দেখবেন পরম দস্যু ছিল, ছিল না? আর শুধু দস্যু মানে কি, যাকে পেরেছে তাকে ঠাইয়েছে, তাকে মেরেছে, তার হাত পা ভেঙে দিয়েছে, তার গায়ের মাংসগুলো মারতে মারতে খসিয়ে দিয়েছে। ব্রহ্মা যখন এসে বলল, হ্যাঁ রে খোকা, তোর নাম কি? রত্নাকর। তুই যেই যে মেরে পিটে এদের ধন সম্পদগুলো কেড়ে নিয়ে যাচ্ছিস, ওদের গায়ে আঘাত করছিস, তুই কি জানিস বড় অন্যায় করছিস? তোরে পাপের ভোগান্তি কে নেবে? কৃতাঞ্জলি পুটে গললগ্নি কৃতবাসে সেদিন বলে উঠল, কেন আমার মা আছে, আমার বাবা আছে, আমার বউ আছে। তা বলে একবার যা গিয়ে দেখ এর ভোগান্তিগুলো কে নেবে, এ পাপের শাস্তিগুলো কে নেবে। ছোট করে বলি, আপনারা গল্পগুলো তো মুখস্থ করে ফেলেছেন, কি গো মায়েরা বাবারা, তাই না বাবা, তাই না মা? গাছের গায়ে বাঁধলো ব্রহ্মাকে, চলে গেল বাবার কাছে, চমনমুনির কাছে গিয়ে হাত জোড় করে বলে উঠল, কি গো, আমি ধন সম্পদগুলো নিয়ে এসে তোমাকে যে খাইয়ে পরিয়ে ভালো রেখেছি, তুমি পাপের ভাগ নেবে না? হাত জোড় করে বলে উঠল আমার চমনমুনি, হ্যাঁ রে খোকা, এই জন্যে কি বাবা মা ছেলেদের মানুষ করে রে? কষ্ট করে তোকে বড় করেছি যাতে করে বুড়ো বয়সে একটু সুখে থাকবো, দূর হয়ে যা। বাবার কাছে থেকে আঘাত পেয়ে মায়ের কাছে গেল, কি গো মা? মা যোগসিদ্ধা বলে উঠল, হ্যাঁ রে খোকা, আমি তো তোকে পেটে ধরেছি এই পাপের ভার নিতে, দূর হয়ে যা। বাবা মায়ের কাছে থেকে আঘাত পেয়ে স্ত্রীর কাছে আসলো, সবিতা, ও সবিতা, তুমি পাপের ভাগ নেবে না? বলে মেড়া খেকো রাক্কেল লাগো দিন, তুমি তো আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে এনেছো, তা বিয়ে করে এনে এইরকম পাপের ভাগ কেউ দেয়? দূর হয়ে যাও। সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিল, চমন মুনির ছেলে রত্নাকর এসে ব্রহ্মার কাছে দাঁড়ালো। ব্রহ্মা বললে, ওরে দেখেছিস তো, পাপের ভাগ কেউ নেবে না, এই যে অন্যায়গুলো করেছিস এর ভোগান্তি তোকে ভুগতে হবে, কিন্তু বলো না আমি মুক্তি পাবো কিসে, শান্তি পাবো কিসে, নিস্তার পাবো কিসে? বল রাম, বল রাম, বল রাম। যেই বলেছে বল রাম, আরে বল, জীব আড়ষ্ট হয়ে গেল, শত চেষ্টা করে ব্যর্থ। এইবার ধীরে ধীরে আমার ব্রহ্মা বললো, হবে না, কায়দা করে ফায়দা। ওটা কি রে? বলে কেন, ওটা তো একটা গাছ। আরে কি গাছ তো সেটা বল। বলে কেন, ওটা তো একটা মরা গাছ। এই তো হলো, বল মরা, বল মরা, মরা রাম, রাম 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 রাম। আপন মনে রাম রাম গাইতে লাগলো। আর যখন গাইতে গাইতে যখন নিশ্চুপ হয়ে গেল, ওইখানে বসে পড়ল। ব্রহ্মা বলে, এখানে বসে বসে তুই রাম নাম গা, আমি আসি। চলে যখন গেল ব্রহ্মা, ওইখানেতে বসে বসে আপন মনে রাম নাম গেয়েছিল কে? রত্নাকর। কি ঠিক তো? গল্পগুলো শুনেছেন তো? ওখানে বসে বসে যখন হরিনাম করছিল, রাম নাম করছিল, কি হলো তারপরে? তারপরে কি হলো?
উই পোকা খুলে খুলে খেলো, একটা ঢিবি হয়ে গেল। দিন কেটে গেল, রাত কেটে গেল, বছর কেটে গেল। কয়েক বছর পরে ব্রহ্মা এসে দাঁড়িয়ে বললো, এ কি এখান থেকে বিড়বিড় করে রাম নাম বেরোচ্ছে, কিন্তু লোক কই? এ তো একটা ঢিবি। আস্তে আস্তে কাছে গিয়ে দেখলো, মনে পড়ে গেল এখানে তো চবন মুনির ছেলে রত্নাকরকে বসিয়ে গিয়েছিলাম। তাহলে ঢিবি কেন? তাড়াতাড়ি মাটিগুলো সরিয়ে দেখলো কাঠ কটা পড়ে আছে, মানে দেহের হাড় কটা পড়ে আছে। এই হাড় কটা যখন পড়ে রইল, আস্তে আস্তে ঠেলে তুলে ব্রহ্মা কমণ্ডলু থেকে পুতো বাড়ি নিয়ে ছিটিয়ে দিতে একটা সুপুরুষ হলো। সঙ্গে সঙ্গে কৃতাঞ্জলি পুটে আমার রত্নাকর জিজ্ঞাসা করলো, গুরুদেব আপনি এসেছেন? কিরে ভালো আছিস? রাম নাম করে শান্তি পেয়েছিস? শুধু শান্তি নয়, এতদিন পরে আমি জীবনটাকে ধন্য মনে করছি। এতদিন পরে জানতে পারলাম আমি জীবনে অন্যায় করেছি। এসেছিলাম, চলে তো যাব, তাই যাওয়ার আগে আমাকে তুমি তো পাথেও দিয়ে গেলে গুরুদেব। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেবেন গুরুদেব। তুমি তো আমায় রাম নাম করিয়ে দিয়ে গেলে, রাম নাম করতে বললে, তাহলে রাম নাম করলাম, কিন্তু উই পোকায় কেন খুলে খেলো? প্রশ্ন। উই পোকায় খুলেছিল তো, কি মাটি হয়ে গে আমার এই উই পোকায় কেন খুলে খেলো? সেদিন ধীরে ধীরে ব্রহ্মা বললেন, মনে নেই? পরের মাংস যদি তুমি খুলে খুলে খাও, পরের মাংসটাকে যদি তুমি খুলে খুলে নাও, তাদের গায়ে যদি আঘাত করো, তাহলে কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রের বিধান কর। তুমি বসে বসে সাধনা করছো বলে রেহাই পাবে? কতজনের মাংস তুমি ছিঁড়ে নিয়েছো, কতজনের রক্ত তুমি খসিয়েছো, তাহলে সে ভোগান্তিটা নেবে কে? একদম ঠিক বাবা। তুমি সাধক শিরোমণি, আজ থেকে তোমার নাম আমি এপিডেভিট করে দিলাম। তুমি ছিলে রত্নাকর, আজ থেকে তোমার নাম হলো কি? কি নাম? বাল্মীকি মহামুনি। বাল্মীকি কেন বলা হলো? উই পোকার ভালো নাম হলো বল্মিক পোকা। মিলিয়ে নেবেন, যোগ বিশিষ্ট রামায়ণের কথা। আর আজকের আমি যে লীলাটা গাই ধরেছি সেটা যোগ বিশিষ্ট রামায়ণের কথা। বেশ বেশ বেশ। বল্মিক মানে উই পোকার ভালো নাম হলো বল্মিক পোকা, তাই তোমার নাম রাখলাম বাল্মীকি। আর তুমি যে সাধনা করে তুমি তোমার নিজের মনুষ্যত্বটাকে জাগ্রত করেছো, অন্যায়ের পথটাকে ছেড়েছো, তুমি জ্ঞানী হয়েছো, ধ্যানী হয়েছো, প্রকৃত মনির সন্ধান পেয়েছো, তাই আজ থেকে তোমার নাম বাল্মীকি মহামুনি। কি বোঝা গেল আমার কথাটা? আমার মায়েরা এই তত্ত্বটা দিয়ে আমাদের কি শেখায়? গল্প শুনে আমাদের কি হয়? মদনবাবু সে একটা ভালো ঘর বানিয়েছে, টাকা পয়সা জোগাড় করে একটা দোতলা ছাদ করেছে, পাথর বসিয়েছে, ফুলদানি পানি সব লাইন করেছে। তুমি দেখে এলে, বাবা মদনের বউ খুব সুখে আছে রে, আর মদন কি আনন্দে আছে রে, ওরা দুই নখে। তোমার দেখে তোমার কি লাভ যদি তুমি একটা ঘর বানাতে না পারলে? একদম ঠিক বাবা। তাহলে রত্নাকর সাধু হয়েছে, সাধক হয়েছে, জেনে তোমার কি ঠিক। যদি তুমি লাইনে না গেলে? একদম কথাটা ভাববেন। ঠিক। কি বাবা, কে ভগবান পেয়েছে ওই গল্পে না গিয়ে তুমি কি পেয়েছো সেটাই দেখো। সেইখানে দাঁড়িয়ে তোমার ভিতরে সেই সত্যটাকে জাগানোর জন্য নিমাই চাঁদ বললেন, এই সংসারের মাঝখানে সব থেকে বড় ঔষধ তোমাদের দিয়ে গেলাম, দুটো বাহু তোলো। আর ওই বাহু তুলে গাও হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি একবার বাহু তুলে হয়ে যাক, তালে তালি হবে তো? সব তালে তালে দেখি একবার হয়ে যাক চড়বড় করে। 1 2 3। দাদা বাহ, এই আমি প্রথম দেখলাম একসঙ্গে এত সুন্দর তালি। হ্যাঁ মা, খুব ভালো আছে মা, আমার মা গো। বেশ, নিতাই গৌর হরি 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 বল। খুব ভালো, তাহলে চলুন একটু গেয়ে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি তাই গৌর হরি 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় চৈতন্য মহাপ্রভুজিউ কি জয় সবাই বাহু তুলেছেন কি আই কোন দিকে তুলেছেন এইবার দেখি একটা ছোট করে তত্ত্ব বলে চলে যাব লীলা হয়ে যাচ্ছে সময় হয়ে যাচ্ছে আবার তবে বলেছি 3 লাইনের গল্প 34 বছরের ব্যবসায়ী আমার কাছে কোনো অসুবিধা নাই ব্যবসায় 3 মিনিট 3 ঘন্টার মাল 3 মিনিটে শেষ করে বাড়ি চলে যাব ঠিক বাবা ঠিক হরে কৃষ্ণ এ তো বিশাল ব্যবসা আচ্ছা রাধে রাধে হাতটা তুলেছেন তো তাই গৌর এই হাত তুললে কি হয় কীর্তনিয়ারা বলে পাপ ক্ষয় হয় এটা জানবেন আমাদের মতো সিটিংবাজদের ব্যবসা ঠিক 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 অনেকে বলে হরিনাম করলে কি হয় মরে গেলে স্বর্গে চলে যাওয়া যায়। আচ্ছা ও তাহলে জানতে জানতে স্বর্গে যাওয়া যাবে না যে বলেছে কে গিয়েছিল জানতো কে গিয়েছিল যুধিষ্ঠির ঠিক তো এ বুড়ো ঠিক জানে আগে বোঝো তারপরে খোঁজো অনেকক্ষণ থেকে পা নাচাচ্ছে আর লাইনে মাথা দিচ্ছে এ লাইনে হ্যাঁ হরে কৃষ্ণ আসতে অবশ্যই রাজা যুধিষ্ঠির গিয়েছিল আপনার যেতে ইচ্ছা করে না যেতে পারবেন না কলিজীব যেতে পারবে না তো আচ্ছা বসো আমি কথা দিচ্ছি হ্যাঁ কারা কারা স্বর্গে যাবেন বেঁচে থাকতে থাকতে মরে গেলে কি হবে বল পরের কথা একদম কারা ঠিক। কারা স্বর্গে যাবেন একটু হাত তুলুন দেখি কি বলছে কারা কারা যাবেন যাবেন সবাই তো ঠিক তো যদি না আপনাদের স্বর্গে থেকে ঘুরিয়ে না নিয়ে আসতে পারি আমি জুতোর মালা পরে হরিবাসর থেকে নেমে যাব ঠিক বাবা ঠিক এত বড় কথা বললাম আমি আপনাকে ঘুরিয়ে আনবো বুঝার আছে বাবা, এক্ষুনি ঘুরিয়ে আনবো বুঝার আছে 20,000 টাকা দিন বলে এ শালা আবার ব্যবসা জুড়েছে কি আসতে রাধে রাধে হাসি নয় হাসির ভিতরে তত্ত্ব স্বর্গ মানে কি এখনো আপনাদের মাথায় কিন্তু ঢোকেনি পুরাণ শাস্ত্র বেদ প্রকৃত কোন স্বর্গের কথা বলেছিল আপনারা এখনো কিন্তু মানে বোঝেননি শুনে রাখুন মৃত্যুর পরে যেটা স্বর্গ ওটা হলো একটা চিটিংবাজদের গল্প কারণ মৃত্যুর পরে কোনো কিছু নেই মৃত্যুর পরে যেটা করা হয় ওটা জানবেন ধান্দাবাজিদের ধান্দা ব্যবসা ছাড়া কিছু নয় ভালো করে ভাবুন তো মায়েরা কোনো মানুষ যদি মরে যায় মরে গেলে তার কয়েকটা মন্ত্র কয়েকটা এই আসবাবপত্র জোগাড় করলেই স্বর্গে চলে যাবে এর মা মরে গেছে আমার বাপ মরেছে সে তো আছে এর মায়ের গল্পটা জীবনে খুব বড় ইন্টারেস্টিং গল্প এর মা মরে গেছে বছর 2 হলো 2 বছর পড়ল
জানেন ওর মা স্ট্রোক হয়ে মরেছে। স্ট্রোকটা কেন হয় জানেন? বর্তমান দিনে রাগ করবেন না, কষ্ট পাবেন না, মানুষের অর্থ হয়েছে কিন্তু সুখ চলে গেছে। যত দিন যাচ্ছে মানুষ ডিপ্রেশনে ভুগছে, যত দিন যাচ্ছে খেয়াল করে দেখবেন চিন্তাটা অতিরিক্ত করে ফেলছে। আর যে যত বেশি চিন্তা করবে, যে যত ডিপ্রেশন করবে, তত জানবেন আস্তে আস্তে তার মৃত্যুর মুখে চলে যাবে। এই যে স্ট্রোকটা হয়, মানুষ অতিরিক্ত চিন্তা করতে করতে ব্রেন স্ট্রোক হয়, অতিরিক্ত চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক হয়। মিলিয়ে নেবেন, হার্ট স্ট্রোক হলে কিন্তু আর মানুষ বাঁচে না, কিন্তু ব্রেন স্ট্রোক হলে যদি সঠিক সময় চিকিৎসা করা যায় তবে খানিকটা সুস্থ থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা অঙ্গ বিকলাঙ্গ হয়। আমার বাবার কথা বলি, বাবা ওরকম চিন্তা ভাবনা করতে করতে স্ট্রোক হয়। 12 বছর প্যারালিসিস হয়েছিল, হাঁটতে পারত কিন্তু কর্ম করতে পারত না। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা। তাই হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলি, বয়স যত বাড়ছে পায়ে ধরে বলবো, আপনারা চেষ্টা করবেন চিন্তামুক্ত থাকার। ছেলে পুলে বউ বাচ্চা কে কী করছে করুন, ওদিকটা যত বেশি ভাববেন তত আপনার কিন্তু টেনশন হবে, আর টেনশন হলে জানবেন আস্তে আস্তে বিপদে পড়ে যেতে পারেন। যাক, এর মা ঠিক তেমনই চিন্তা করতে করতে, এমন কিছু বয়স নয়, 65-66 বছর বয়স হয়েছিল, ওর মায়ের ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক হলে ও অনেক চেষ্টা করেছিল, খুব ভিখারি বাড়ির ছেলে জানেন, খুব গরিবের ছেলে, অনেক কষ্ট করে জমি জমা যেটুকু ছিল, কাটা 2-3 জায়গা ছিল, সেটুকুও বিক্রি বাক্রা করে যা কিছু করে ওর মাকে চিকিৎসা করেছে, পারেনি। 1 সপ্তাহ মোটামুটি ডাক্তারখানায় ছিল, নার্সিংহোমে ছিল, টাকাও খরচ হয়েছে কিন্তু ফিরিয়ে আনতে পারেনি। এইবার ফিরিয়ে না আনার পর মরে গেল। মরে যাওয়ার পরে এইবার যখন শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের দিনে কি হলো জানেন? ওদের বাড়িতে সেদিন গান ছিল না, ওদের বাড়িতে গেছি, ঠাকুরমশাই এসে বলছে, এই মেঘনাথ, তোর মা খুব ভালো মেয়ে ছিল রে, তোর মার মতো মেয়ে দুনিয়াতে নেই। ভালো করে ভেবে দেখবেন, সুরসুর করে মিষ্টি কথা শোনালো। এইবার হাতে আস্তে আস্তে একটা মই তুলে দিল, এই মইটা ধরে যাবি, তোর মা হেঁটে হেঁটে স্বর্গে চলে যাবে। 7 দিন বিছানায় শুয়েছিল প্যারালিসিস হয়ে, স্বর্গে যেতে পারেনি। ওই মইটা নাকি ধরলে স্বর্গে চলে যাবে। রাগ করবেন না, কথাটা ভাববেন, 21 শতাব্দীর শিক্ষিত সমাজের মানুষ। আমি কাউকে নিন্দা, কাউকে বিদ্রুপ, কাউকে ছোট করার জন্য কোনো কথা বলছি না। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে কোনোদিন শ্রাদ্ধ কথাটা ছিল না, ছিল শ্রদ্ধা। বেদের বৈদিক মুনি ঋষিরা বলতো, তোমার মা তোমার বাবা কষ্ট করে তোমাকে মানুষ করেছে, রক্ত ঝরিয়ে তোমাকে বড় করেছে, খাইয়ে ধুইয়ে তোমাকে প্রতিপালন করে বড় করেছে, মৃত্যুর পরে তাদের প্রতি শ্রদ্ধা করাই হলো সন্তানের কাজ। পরবর্তীকালে কিছু চিটিংবাজ ব্রাহ্মণ তারা শাস্ত্র বানিয়ে এই শ্রদ্ধা কথাটা শ্রাদ্ধে বানিয়ে দিল। একদম ঠিক বাবা। আর শ্রাদ্ধের নাম করে তিল তিল করে সাধারণ মানুষের টুপি পরাতে শুরু করল। তারাই সৃষ্টি করলো জাত, আমরা ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি হাড়ি মুচি মুত্তপরাস কাওরা করঙ্গা তিয়র বাগদি। শোনো, তোমরা যদি তোমার বাবা মায়ের শ্রাদ্ধ করো তাহলে বাবা মা স্বর্গে চলে যাবে। এই যে স্বর্গ কথাটা যে কত বড় চিটিংবাজি কথা, এটা বলে বোঝানো যায়। একদম ঠিক বাবা। মৃত্যুর পরে কোনো স্বর্গ নেই। ঠিক ঠিক, ভালো করে কথাটা ভাববেন। বর্তমান দিনে আজও আপনারা অন্ধের মতো মানছেন, আমরা অন্ধের মতো মানছি। মিলিয়ে নেবেন, ওর মা 7 দিন শুয়েছিল, মারা গেল, মারা যেতে হাতে একটা মই বোঝেন তো, ফর্দ তুলে দিল, যা এটা নিয়ে ঠিক ঠিক করবি, দেখবি তোর মা স্বর্গে চলে যাবে। আমি বলি দেখি মইটা হাতে দে তো, মইটা নিয়ে খুঁজে খুঁজে দেখি কোন মই ধরে ধরে উঠবে, তাই তো নাকি? যাক, আস্তে আস্তে খুঁজে খুঁজে দেখি, প্রথমে লেখা আছে সিদ্ধি, পান, সুপারি, হ্যান ত্যান অনেক কিছু। নিচে যত তাকালাম ততই চক্ষু চড়ক গাছ। নিচের দিকে তাকানোর পরে দেখছি লেখা আছে একটা খাট, ব্যাকেটে লেখা আছে পালঙ্ক। যদি পারো পালঙ্ক নতুবা খাট, ভালো কথা। 2টো লম্বা বালিশ, একটা বেড কাপড়, একটা মাদুর, ছাতা, জুতো, মশারি, থালা, ঘটি, বাসন। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই এগুলো কি? বলে এগুলো শাস্ত্র অনুযায়ী ফর্দ।
শাস্ত্রের নাম করে কত বড় ধোকাবাজি ভালো করে ভেবে দেখুন। একটা মানুষ মরে গেছে, ছাতা জুতো লাঠি কাঁটা এগুলো কি হবে গো?